বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের প্রিটেস্ট পরীক্ষায় যে সম্পাদ্যগুলো নিশ্চিতভাবে আসবে আমি সেই সম্পাদ্যগুলো করে দিচ্ছি। ১ নম্বর সম্পাদ্য। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকবে। ত্রিভুজটি আঁকতে বলবে। তো আমরা শুরু করি যে আমরা এই যে ভূমিটা এঁকে নিলাম এ, অপর দুই বাহুর সমষ্টি এস, একটা রেখা এঁকে নিলাম এবং ভূমি সংলগ্ন যে কোণ সে কোণটা আমরা এক্স ধরে নিলাম। খেয়াল রাখবে এই কোণটা যেন 30 ডিগ্রি বা তার কাছাকাছি হয় চোখের আন্দাজে, কোনোভাবেই তার চেয়ে যেন বড় না হয়, কারণ এর চেয়ে বড় হলে তোমার চিত্র সুন্দর হবে না। আমরা এখন অঙ্কনটা শিখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো একটা বাহু নিবা, এই যে কোনো একটা বাহু নিবা, এই যে বি ই। যদি তুমি এখানে অ্যারো চিহ্ন দাও তাহলে রশ্মি লিখবা, আর যদি অ্যারো চিহ্ন না দাও তাহলে রেখাংশ লিখবা। আচ্ছা, আমি অ্যারো দিয়ে করি। এখন এই বিই থেকে তুমি এই ভূমির সমান করে এ কেটে নিবা। দেখো আমি সুন্দর করে তোমাকে দেখা দিচ্ছি, তুমি কেটে নিবা। আমি যথাসাধ্য সুন্দর করার চেষ্টা করতেছি যে এ কেটে নিবা, এটারে দিবা সি এবং এখানে এ দিয়ে দিবে। তারপরে এখানে এই বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকবে। এই বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকবে। এই যে বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকবা। ভালো করে দেখো, আমি দেখানোর চেষ্টা করতেছি যেন কোনো ভুল না হয়। আমরা একটা কোণ অঙ্কন করব। খুব সতর্ক থাকতে হবে। এটাকে আমরা জি দিলাম। এখন এই যে বিজি রেখাটা আছে এখান থেকে আমি সমষ্টির সমান করে একটা রেখা কেটে নেব। এই যে সমষ্টির সমান করে আমরা একটা রেখা কেটে নিলাম, এটাকে আমরা ডি দিলাম, এটা এস। এখন আমরা এই ডি আর সিটা যোগ করে দেব। তারপর এখানে যে কোণটা হবে এই কোণের সমান করে, ভুল করবে না, এই রেখা থেকে কাটবে। এই যে এই কোণের সমান করে আমি রেখা থেকে কাটতেছি। দেখো তুমি ভালো করে দেখো, যদি কোনো সমস্যা হয় দেখো, ভিডিওতে একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি আমি যেন তুমি পুরোপুরি দেখতে পাও। এই যে এখান থেকে কাটলাম, এই যে এই যে এখান থেকে ভুলে যেন এখান থেকে না যায়। অনেক সুন্দর চিত্র হবে যেহেতু আমরা কোণটা 30 ডিগ্রি নিচ্ছি কাছাকাছি। এই যে এখন আমরা এটা সমান করে এখান থেকে কাটবো। এই যে এই যে সমান করে আমরা কাটলাম, ডেফিনেটলি একটা কোণ হয়ে গেল। এটা এফ। এই সিএফটা এই বিডিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে আমার এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। এই যে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। ওকে, এবার আমরা আসি 2 নম্বরে। খুব মনোযোগ দিয়ে শুনবে। দুই নম্বর সম্পাদ্য ইম্পর্টেন্ট। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। দেখো কি ডিফারেন্ট, এখানে বলা হয়েছে সমষ্টি আর এখানে বলা হবে অন্তর। একদম সহজ। তো আমরা অন্তরটা ছোট নিতে হবে, খুবই ছোট, যেহেতু দুই বাহুর বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল। আর এই যে ভূমিটা এ নিয়ে নিবে, এই যে ভূমি, এই যে এ নিয়ে নিবে। আর এই যে ভূমি সংলগ্ন একটা কোণ, তাও আবার 30 ডিগ্রি করে নিবে, কাছাকাছি নিবে। অবশ্যই যেন 60-র উপরে না হয়, 45 থেকে 30 এর মধ্যে নিবে। আর এই অন্তরটা কিন্তু ছোট নিতে হবে। খেয়াল রাখবে এই বাহুটা অর্থাৎ অন্তরটা যত ছোট হবে চিত্রটা তত সুন্দর হবে, আর এই বাহুটা যত বড় হবে চিত্রটা তোমার খাতার বাইরে চলে যাবে। খুবই গুরুত্বপূর্ণ ডিরেকশন, এবং এটা মনে না রাখলে বাসায় ঠিকই মিলবে
পরীক্ষার হলে মিলবে না। এই জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, কোনটা যেন 30 ডিগ্রি হয় এবং এই ডিটা যেন ছোট হয়, খুবই ছোট হয়। যত ছোট হবে চিত্র তত সুন্দর হবে। এবার আমরা অঙ্কন করি। দেখো আমরা আবার আগের মতো এখানে বিই যে কোনো একটা রেখাংশ নেব। এই যে বিই যে কোনো একটা রেখাংশ নেব। একইভাবে এই বিই থেকে ভূমির সমান করে একটা রেখাংশ কাটবো। তোমাকে আরেকটা জিনিস বলে দেই, তুমি এই চিত্রগুলো কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে। আমি কলম দিয়ে আঁকার উদ্দেশ্য হলো যেন তুমি স্পষ্ট বুঝতে পাও এবং চিত্রগুলো ক্লিয়ার আসে। কিন্তু পরীক্ষার হলে কোনোভাবেই কলম ব্যবহার করা যাবে না, অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে। আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম। একইভাবে এটা হলো আমার সি এবং এটা হলো ভূমি এ। ঠিক একইভাবে আমরা এখানে এক্স কোণটা অঙ্কন করব। আগের মতোই আমরা এক্স কোণটা অঙ্কন করব। এটাকে এক্স কোণটা অঙ্কন করলাম। এই যে এক্স কোণটা আমি অঙ্কন করলাম। এই যে এক্স কোণটা অঙ্কন করলাম। আমি যেভাবে দেখাচ্ছি দেখো হাতের কোনো ছায়া পড়ে কিনা বা ক্লিয়ার আছে কিনা। আমি যথেষ্ট চেষ্টা করতেছি যেন ক্লিয়ার হয়। এই যে এটাকে আমরা জি দিলাম। এখন আমরা এই বিজি থেকে আমরা এই ডি সমান করে একটা রেখাংশ কাটবো। আমি ক্লিয়ার করে দেখাচ্ছি যেন কোনোভাবে হাতে ছায়া বা শ্যাডো না পড়ে, এতে তুমি বুঝবা না। এই যে এই আমি দেখো এখান থেকে কাটতেছি, যেন তুমি ভালো দেখো, আমি চেষ্টা করতেছি। এই যে এখান থেকে কেটে নিছে, অনেক সুন্দর চিত্র হবে দেখবা। এই যে এটারে দিবা ডি, এবার ডি কমা সি যোগ করবে, অনেক সুন্দর চিত্র হবে। কেন সুন্দর হচ্ছে তার কারণও আছে, কারণ আমি তোমাকে যে কথাগুলো বলে দিচ্ছি এগুলি না মানলে চিত্র সুন্দর হবে না। এই ডিটা ছোট নিতে হবে, এই কোণটা 30-এর বেশি নেওয়া যাবে না, এখানেও 30-এর বেশি নেওয়া যাবে না। যদি 30-এর বড় নাও এবং এই বাহুটা যদি বলা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা মিলবে না, এটা খাতার বাইরে মিলবে। তখন তুমি পরীক্ষার হলে গিয়ে অনেক সমস্যা পড়ে যাবে। এখন দেখো এই যে নতুন করে যে কোণটা হলো, এই কোণের সমান করে এখান থেকে একটা কোণ পায়। এই যে এই যে ডি বিন্দুতে যে কোণ উৎপন্ন হলো, এই দেখো আমি সুন্দর করে একে দেখাচ্ছি যে এইখান থেকে, যে দেখো আমি খুব সুন্দর করে দেখাচ্ছি এই, আর এই যে এইখান থেকে নাও, এই যে এই। এখন এটার সমান করে কাটো, এই যে এটার সমান করে কাটো, এই যে এটার সমান করে কাটো, এই যে এই। দেখবো অনেক সুন্দর হবে চিত্রটা। এই যে এখানে মিলছে, দেখছো? এই যে এখানে মিলে গেছে, এই যে এই দেখো মিলে গেছে, অনেক সুন্দর মিলে গেছে। আবারও বলি, পরীক্ষার হলে তোমাকে অবশ্যই পেন্সিল ইউজ করতে হবে, কোনোভাবেই কলম ইউজ করা যাবে না। জাস্ট আমি তোমাকে চিত্রগুলো ক্লিয়ার দেখানোর জন্য কলম ব্যবহার করছি। এই যে দেখো, তাহলে এটার নাম দিবা এফ এবং এটার নাম দিবা এ। তাহলে আমার উদ্দিষ্ট ত্রিভুজ হবে এ বি সি, আমার উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। সতর্কতাটা বলে দিচ্ছি, যদি তুমি এই কোণটা বড় নাও, তাহলে এই যে রেখাটা এখানে যে কোণটা হবে, এই কোণটা অনেক বাইরে চলে যাবে, পরে এটা মিলতে চাবে না। এই যে এখানে এসে যেরকম এই রেখার সাথে মিলে গেছে, যদি তুমি ডিটা বড় নাও, এই যে ডিটা বড় নাও, তাহলে এই কোণটা বড় হইতে থাকবে, তাহলে এই কোণটা এদিকে যেতে থাকবে, ফলে রেখাটা এদিকে যাওয়া শুরু করবে, তাহলে আর মিলবে না এবং চিত্রটা সুন্দর হবে না। সুন্দর তো পরের কথা, তোমার চিত্রই মিলবে না। এবার আসো আমরা 3 নাম্বার সম্পাদ্য, খুবই ইম্পর্টেন্ট। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া থাকবে এবং পরিসীমা দেওয়া থাকবে। ভালো কথা, এই যে দুইটা ভূমি সংলগ্ন দুইটা কোণ, খেয়াল রাখবা এই দুইটা কোণ আমি একটু হিন্টস দিয়ে দিই, এই দুইটা কোণ যেন অবশ্যই দুইটাই 60-60 করে নিবা। হ্যাঁ, দুইটা 60-60 করে নিবা। আমি এখানে উল্লেখ করে দিই, এখানে কিন্তু এটা 30 নিবা আর এটা 30 নিবা, তাহলে সবচেয়ে সুন্দর চিত্র হবে। এই যে 30 ডিগ্রি নিবা। আবারও বলে দিই, এই যে ডিটা ছোট নিবা, আমি সব নির্দেশিকা দিয়ে দিচ্ছি। আর এখানে এস কিন্তু বড় নিতে হবে। এই সব নির্দেশিকা দিয়ে দিচ্ছি, তাহলে চিত্রটা একদম নিখুঁত, আমার মতো সুন্দর চিত্র হবে, খুব নিখুঁত চিত্র হবে। তাহলে দেখো এবার আমরা অঙ্কন শুরু করে দেই। তাহলে কি দেওয়া আছে, এই যে ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে আর এই পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে হলো 3 বাহুর যোগফল। তো ডেফিনেটলি 3 বাহুর যোগফল তো বড় হয়, এটা ছোট হয় না। একটা এই যে 3 বাহু বড় হবে না, অনেক বড় হবে, এটা ছোট নিও না, তাহলে মিলবে না। এখন আমরা কি করব, একটা দাগ দিই। এই প্রথমে আমরা পরিসীমা, এই যে এখান থেকে দাগ দিয়ে দিই, বা আর একটু নিচে নেই আমরা,
এই যে এই তাহলে ভালো মিলবে, যে এই এটা হলো বিই আগের মতোই, এই যে বিই। এখন আমরা এখান থেকে এই পরিসীমা সমান করে কেটে নিব, এই যে পরিসীমা সমান করে আমরা একটা বাহু কেটে নিব। এই যে আমি দেখাই দিচ্ছি যেন ক্লিয়ার দেখো, আমি যথেষ্ট সরে যাচ্ছি, এই যে ক্লিয়ার করে এটা কেটে নিলাম। যে কোনো নাম দিলেই হয়, এটারে এফ দাও, কোনো সমস্যা না, যে কোনো কিছু দিলেই হয় এফ। এখন আমরা এই বি বিন্দুতে আর এফ বিন্দুতে এক্স কোণ আর ওয়াই কোণ আনবো। বি বিন্দুতে আঁকবো এক্স কোণ আর এ বিন্দুতে আঁকবো ওয়াই কোণ। তাহলে আমরা আঁকা শুরু করে দিই। এই কোণগুলো যেন 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি না হলে মিলবে না। একেবারে মানে বিপদে পড়ে যাবে। এই যে এই যে আমরা এইখানে নিলাম, একই মাপ এখানে নিয়ে নিই, তাহলে কষ্ট কম হবে, সময় কম লাগবে। এই যে এখানে একই মাপ দিয়ে দিলাম। এই যে এরপর দেখা যায়, দেখো আমি 60 ডিগ্রি, আমার তো 65 নাই, আমার তো 45 এসেছে, যে 45 এখানে দিলাম। এটা মনে হয় একটু 45 হচ্ছে, একটু বড় হয়েছে, এটাও 45 হয়েছে। এই এখন আমরা এই দুটাকে যোগ করব। 60 নিলে সুন্দর হতো, যাই হোক আমি নিয়ে ফেলছি, কি আর করা। এই যে আর এখানে লাগাবা না, হ্যাঁ লাগালে কিন্তু বিপদ হয়ে যাবে, তাহলে আর মিলতে চাইবে না। এই যে এখন কিন্তু আমার কোন ত্রিভুজটা খুব একটা ভালো হবে না, এই যে লাগাবা না, লাগালে কিন্তু এখানে একটা ত্রিভুজ হয়ে যাবে, তুমি একটা বিপদে পড়ে যাবে। এখন এটাকে অর্ধেক করবা, এই যে এটাকে অর্ধেক করবা। কিভাবে অর্ধেক করা নিশ্চয়ই তোমরা জানো। এই যে এই একই সমান ব্যাসার্ধ নিয়ে এই যে এখানে একটা চাপ দিবা এবং এখানে একটা চাপ দিবা। এই যে একইভাবে এখানে এটাকে নিয়ে এই যে একই চাপ নাও, এই যে এখানে একটা চাপ দাও আর এই যে এখানে একটা চাপ দাও। তাহলে এখানে অর্ধেক হয়ে গেল। এবার কিন্তু ওরা মিলে যাবে। এই যে আমি কোণগুলি ছোট নেওয়ার কারণে এখানে একটু খারাপ হবে, তুমি কোণগুলো 60 ডিগ্রি নিবা, তাহলে অনেক সুন্দর চিত্র হবে। এই যে এবার কিন্তু মিলে যাবে, যে আর এই যে মিলে গেল, এই যে দেখো মিলে যাবে, খুব সুন্দর মিলে যাবে। যে এটারে এই বিন্দু দিবা, এগুলি যে কোনো নাম দিতে পারো। এটারে যেহেতু এফ দিচ্ছি, তাহলে এখানে এটারে ই দাও, এটারে এম দাও, এটারে এ দাও, এটারে যেহেতু ডি চলে এখানে ডি দাও, এখানে জি দাও, কোনো সমস্যা নাই এগুলো। এখন দেখো খুব ভালো করে খেয়াল করো, এখন আমরা এই যে কোণটা আছে, যে অর্ধেক কোণ এখানে আঁকবো, আবার এই অর্ধেক কোণ এখানে আঁকবো, তাহলে আমার হয়ে গেল। এই যে অর্ধেক আঁকবো, তার মানে আমার একই চাপ নিতে হবে। এই যে একই চাপ নিব, এই যে এইখান থেকে এই যে ছেদবিন্দু, এখান থেকে আমি এদিকে অর্ধেক আঁকবো, অর্ধেক, এই যে অর্ধেক আঁকবো। আবার এখান থেকে আমি যেহেতু একই চাপ নিছি, এই যে একই চাপ রাখছি আমি, তাই এখান থেকে আমি অর্ধেক এদিকে নেব, এদিকে নেব। এখন আমি কি করব, এই মাপটা অর্ধেক মাপ নিব, যে এই অর্ধেক মাপ নিলাম, এই যে অর্ধেক মাপ নিয়ে এইখানে কাটবো। এই দেখছো কোণগুলো ছোট হওয়ার কারণে এখানে অনেক ভেজাল হয়ে গেছে। নিশ্চয়ই তুমি মনে রাখবে, এগুলি কিন্তু মানে মনে না রাখলে পারবা না, হ্যাঁ এগুলো মনে রাখতে হবে। এই যে এখানে নিলাম, একটু কেমন ভেজাল হয়ে গেছে দেখছো, কোণগুলি সৃষ্টি নিলে অনেক সুন্দর আসতো। এখন আমরা এইখানে একটা কোণ এখানে যোগ করে দিব, এটাকে যে এখানে যোগ করবো, এখানে যোগ করে দিলাম, আর এখানে এসে এটাকে এইখানে যোগ করে দিলাম, এখানে যোগ করে দিলাম। এটারে এম এম দাও, এম দেওয়া হয়ে গেছে, একটা এম প্রাইম দিয়ে দাও, এখানে এম দিয়ে দাও। যেহেতু এটা বি দিয়ে দিচ্ছি, তাহলে এটারে এ ডি এই যে সি, তাহলে আমার এই যে এই ত্রিভুজটা, এই যে এ ডি সি আমার এই উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। যদি আমি এখানে এটাকে একটু চেঞ্জ করে দিতাম, তাহলে আমার আর সমস্যা হতো না। যাই হোক আমি দিয়ে ফেলছি এখন, তাহলে এ ডি সি এটা আমার উদ্দিষ্ট ত্রিভুজ। আমি একটু কালার করি, যে এটা আমার উদ্দিষ্ট ত্রিভুজ, তুমি আবার কালার করে দিও না পরীক্ষার হলে, এটা আমার উদ্দিষ্ট ত্রিভুজ। সো আমরা এই তিনটে জ্যামিতি করালাম, আশা করি তুমি এই তিনটে জ্যামিতি করবা। তারপরে আমি
এটা হলো পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এবং পর্ব 4। এই 4টা পর্বের মধ্যে সমগ্র সম্পাদ্য আমি তোমাকে ভিডিও ক্লাসটা দিয়ে দিব, এবং প্রিটেস্ট পরীক্ষায় তুমি আমার এই ভিডিও ক্লাস থেকেই কমন পাবে। এ ব্যাপারে আমি মোটামুটি তোমাকে নিশ্চয়তা দিতে পারি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কমন পড়বে। আগামী ক্লাসে, আগামী ভিডিওতে আমি, এই পরবর্তী ভিডিওতে আমি 2টা সৃজনশীল প্রশ্ন দিব, প্লাস আরও 2টা সম্পাদ্য করাবো। তাহলে আমার ত্রিভুজ সংক্রান্ত সকল সম্পাদ্য শেষ। 3 নম্বর ভিডিওতে আমি বৃত্ত সংক্রান্ত দিব। বৃত্ত সংক্রান্ত একটা ক্লাস দিলেই আমার মনে হয়ে যাবে, এরপরও আমরা ওইটাকে একটু বর্ধিত করে 2টা ক্লাস দিয়ে দিব। এবং ওই ক্লাসে 3 নম্বর ক্লাসে আমি শিখাবো যে 15 ডিগ্রি কীভাবে আঁকে, 30 ডিগ্রি কীভাবে আঁকে, 60 ডিগ্রি কীভাবে আঁকে, 90 ডিগ্রি কীভাবে আঁকে, এরপর হলো 175 ডিগ্রি কীভাবে আঁকে, 120 ডিগ্রি কীভাবে আঁকে, এই কোণগুলো কীভাবে অঙ্কন করে আমি এগুলো শিখাই দেব। ধন্যবাদ, ভালো থাকবে। ক্লাসটা কেমন লাগলো জানাবে।